অঙ্কুর এবং অঙ্কিতের বেতনের অনুপাত 3:2। যদি প্রত্যেকের বেতন 2500 টাকা কমানই হয় তাহলে নতুন অনুপাত 8:5 হবে। তাহলে তাদের বেতনের যোগফল কত? তো চলো তাদের বেতন বার করা যাক। প্রথমে আমরা একটি শর্ট ট্রিক্সে বের করব। অঙ্কুর ইস্টু কি বলেছে, অঙ্কিত, ANKIT, দেয়ার রেশিও হলো 3:2। আর যখনই তাদের কাছ থেকে 2500 টাকা কমানি হয় তখন তাদের রেশিও কত হয়? 8:5। তো দেখো এর থেকে এদের পার্থক্য কত? 5, এবং এদের পার্থক্য দেখো 3। তো এমন করলে তো চলবে না, তাদের পার্থক্য সমান করতে হবে। আর তাদের পার্থক্য সমান করার জন্য কি করতে হবে? তাদের যে এই উপরের যে অংশটি রয়েছে, এই উপরের অংশটির পার্থক্য দেখতে হবে। দেখো 3 ও 2 এর পার্থক্য কত আছে? 1। এবং 8 ও 5 এর পার্থক্য কত রয়েছে? 3। তো আমরা কি করবো? এটাকে উল্টো করে দিব, উল্টো গুণ করে দিব। তো আমরা কি করব? এই উপরের পার্থক্যটি নিচেরদের সঙ্গে গুণ এবং নিচের পার্থক্যটির উপরদের সঙ্গে গুণ। তো দেখো কত হবে? 3 3 এর সঙ্গে 3 3 9 এবং 3 2 6, এবং তারপরে কত হচ্ছে? 8 1 8, 5 1 5। তো আমরা এইগুলো করার পর এই নতুন রেশিওগুলো নিয়ে কাজ করব, তাহলে অ্যান্সারটি বেরিয়ে যাবে। তো দেখো এখানে কত হবে? এদের পার্থক্য কত হলো? 1, এটার হলো 1, সমান পার্থক্য হলো। তো 1 এর ভ্যালু যদি 2500 হয় তাহলে 9 এর ভ্যালু কত হবে? তো আমরা এটা কত হবে? এটা অঙ্কুরের রেশিও আর এটা হলো অঙ্কিতের রেশিও। তো 2500 সঙ্গে 9 গুণ করে দিই, কত হবে? 0 0 হলো 5 নং 45 এর 5 হাতে 4, 9 2 18 আর 4 22, 22,500, এবং 6 এর সঙ্গে গুণ করলে 0 0 হলো 5 6 30 এর 0 হাতে 3, 6 2 12, 13 15। ঠিক আছে, এদের যোগফল 22,500 এবং 15 15 000 005 5 6 7 2 1 3, 37,500। এটাই হবে আমাদের, সি নম্বরটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।